কলকাতায় ভূমিকম্প, বেশ কয়েক সেকেন্ড ধরে কাঁপলো শহর। বহুতলে ঝাঁকুনি, আতঙ্কে বাড়ি, অফিস ছেড়ে রাস্তায়। আর কম্পনের উৎসস্থল বাংলাদেশের সাতক্ষীরা। কাঁপছে মাটি, কাঁপছে বহুতল, তাই বহুতল থেকে বেরোনোর জন্য হুড়োহুড়ি। ভূমিকম্প যখন হলো তখন তো হঠাৎ করে দেখছি যে মানে সব শেক করছে, আমার ওয়াটার বোতলটা দেখছি শেক করছে, তো বুঝতে পারিনি ফার্স্টে কি হচ্ছে। দেন গিয়ে মনে হলো আটকোয়ে নিচে নেমে আসাটা উচিত। শুক্রবার দুপুরে কলকাতায় ভূমিকম্প, বেশ কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। কলকাতায় রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.9। ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশের সাতক্ষীরা, মাটির 9.8 কিলোমিটার গভীরে। সাতক্ষীরায় কম্পনের মাত্রা ছিল 5.3। বাংলাদেশে ভূমিকম্প, এপারে কলকাতাতেও অনুভূত হয় কম্পন। দুপুরের দিকে 1:22-এ একটা ভূমিকম্প হয়েছে। যে ভূমিকম্পটার কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের বাংলাদেশে, যেটি আমাদের পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় কলকাতা থেকে পূর্ব দিকে 80 কিলোমিটার দূরে, মোটামুটি 80 কিলোমিটার দূরে এর অবস্থান ছিল। এর প্রভাবে আমাদের অনেক জায়গাতেই কলকাতাতে যেটা ফিল হয়েছে, সবাই আপনারাও ফিল করেছেন, এটাই হচ্ছে ওর সর্বোচ্চ ইন্টেন্সিটি, যেটা তীব্রতা আমাদের রিক্টার স্কেলে, সেটা ছিল 5.5। দুপুর 1:22-এ কলকাতায় ভূমিকম্প, তখন অফিস টাইম। আতঙ্ক ছড়ায়, অফিস থেকে বেরোনোর জন্য শুরু হয় হুড়োহুড়ি। ফিল করতে পারি যে ওখানে আর্থকুয়েক হচ্ছে, মানে তখন আমরা সঙ্গে সঙ্গে প্যানিক হয়ে গেছিলাম। তারপর আমরা বুঝতে পারছিলাম যে কী করবো, মনে হচ্ছিলো যে মাথা ঘুরোচ্ছে, কী হবে। তারপর সঙ্গে সঙ্গে কাজ বাজ ছেড়ে দিয়ে আমরা তাড়াতাড়ি সিঁড়ি থেকে আমরা বেরিয়ে চলে এসেছি। ফিল করতে পেরেছিলেন যখন অফিসে ছিলেন? হ্যাঁ, ফিল করতে পেরেছি খুব বাজেভাবে, এখনও মনে হচ্ছে মাথা ঘুরোচ্ছে। কম্পন আতঙ্কে নবান্নের বহুতল থেকে রাস্তায় নামেন অনেকে। বিধানসভাতেও একই ছবি। সিইও অফিস থেকে বেরিয়ে আসেন অনেকে। পার্ক স্ট্রিটে একটি অনুষ্ঠান চলার সময় ভূমিকম্প, বক্তব্য থামিয়ে দেন সুকান্ত মজুমদার। বিভিন্ন জেলাতেও কম্পন অনুভূত হয়। বাসন্তীর একটি স্কুলে আতঙ্কের জেরে হুড়োহুড়ি, বেশ কয়েকজন পড়ুয়া আহত হয়। উত্তর 24 পরগনার পেট্রাপোলেও কম্পন। আমি বাংলাদেশে ছিলাম তখন। ভূমিকম্প অনুভব হয়েছে, অনেক হয়েছে, আপনার ভয়াবহ হয়েছে। আতঙ্ক তো অবশ্যই, বাচ্চা কাচ্চা নিয়ে আসছে, আতঙ্ক তো হয়েছে একটু। নিউজ 18 বাংলা।